হ্যাঁ, এটা কী মাছ বলুন তো? এটা হচ্ছে, হ্যাঁ ঠিকই ধরেছেন, এটা হচ্ছে রুই মাছ। এই রুই মাছ মানে আমাদের রুই সুন্দরী। এই রুই সুন্দরীকে প্লেন আদা বাটা আর জিরে ফোড়ন দিয়ে আরও কত সুন্দর সুস্বাদু একটা সুন্দর প্লেন মাছের ঝোল করা যায়। হ্যাঁ, চলুন এবার দেখি। মাছগুলোকে আমি হলুদ নুন দিয়ে একটু মাইখা নিলাম। এবার কড়াইতে তেল গরম করে এবার রুই সুন্দরী মুন্ডু যা ও গিরগায়া রুই সুন্দরী মুন্ডু গিরগায়া। এবার গরম তেলের মধ্যে রুই সুন্দরী মুন্ডু রুই সুন্দরী রুই মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে রুই মাছের মাথাটাকে ভালো করে আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমার তেলের মাথা ভাজা হইয়া গেল। এইভাবে তেলটাকে নাড়াইয়া 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 তারপরে মাছগুলো ছাইড়া দিবেন। এবার এক এক করে বাকি মাছগুলো আমরা গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজার পর দেখুন কেমন ছ্যাঁচছুট করে মাছগুলো ভাজছে না? একটা পিঠের গল্প আছে, যাক আজকে না নাই বললাম। এই দেখুন এখানে আবার কি যাচ্ছে, দেখি দেখা যাচ্ছে কি যাচ্ছে এটা। ও আচ্ছা, বোঝা গেল এখানে কড মাছের তেল যাইতেছে, কড মাছের তেল। ও আচ্ছা বুঝলাম, এটা যাচ্ছে কড মাছের তেল। ঠিক আছে, চলো আমরা আবার যাই আমাদের রুই মাছের তেলের যাই। ও যা ছাড়ছে মাছগুলো ভাজছে, আমার মাছ ভাজ দেখেই তো জিভে জল আইতেছে। আপনাদের আইতেছে নাকি জিভের জল? আমার তো জিভের জল আইতেছে। মাছ ভাজা খেতে কার না ভালো লাগে বলুন। প্রত্যেকটা মাছ ভেজে নিয়ে আমরা গরম তেলের মধ্যে কটা বড়ি ভেজে নিলাম। বড়ি দিয়ে কখনো রুই মাছ খেয়ে দেখবেন, উফ ফাটাফাটি, যাকে বলে জাস্ট ফাটাফাটি। বড়ি ভেজে বড়িগুলোকে নাড়াচাড়া করে ভালো করে লাল করে ভেজে এবার বড়িগুলোকে উঠিয়ে নেব। বড়িগুলোকে এইভাবে নাড়াইয়া নাড়াইয়া খুন্তি দিয়া নাড়াইয়া নাড়াইয়া ভালো করে লাল করে ভাইজা নিতে হইব। ভাইজা নিয়া বড়িগুলোকে উঠায় দিতে হইব। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বড়ি তো ভাবতেই পারে না ওনারা যে বড়ি কিনে খায়। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বড়ি বানাইতো। ব্যথা, মাজায় ব্যথা, আর কতদিন ওই কোমরে ব্যথা কষ্ট পাবেন? ব্যথা ব্যথা ব্যথা, কত ব্যথা আছে, কতদিনের পুরনো ব্যথা আছে? 5 বছর, 10 বছর, 15 বছর। মাছ ভাজা হয়ে গেছে। আমাদের এই প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির উন্নত মানের স্ট্যান্ডার্ড কোয়ালিটির আমাদের প্রচার গাড়িতে সব ধরনের আইটেম সাজানো আছে। আপনারা দেখে পছন্দ করে তারপরে কিনবেন। এই গরম তেলের মধ্যে এবার আমরা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো আমরা ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করে ভেজে আমরা আলুগুলোকে উঠিয়ে নিলাম। এইভাবে একটু রান্না করে দেখবেন, ও জাস্ট ফাটাফাটি রান্না। প্লেন ঝোল, মাছের ঝোল মানে রুই মাছের ঝোল, এক থালা ভাত খেয়ে দেবেন আপনারা। এবার হচ্ছে রুই মাছ রান্নার আসল খেলা শুরু। আলুর মধ্যে দিয়ে দিলাম আমরা আদা বাটা। আদা বাটাটাকে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভালো করে। আলুগুলোকে নাড়াইয়া 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 ভালো করে ভাইজা নিতে হবে। ভাইজা নিয়ে এই লাল লাল টমেটোগুলোকে এই আলুর মধ্যে ছাইড়া দিতে হবে। দাঁড়ান 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 একটু দাঁড়ান, আলু ভাজা হোক, তারপর আমরা টমেটোগুলোকে আলুর মধ্যে দিয়া দিই। এবার দিয়ে দেবো আদা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমরা লাল লাল টমেটো। টমেটোটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন দেখতে কত ভালো লাগছে না? অবশ্য যে রান্না দেখতেও ভালো লাগে সেই রান্না খেতেও ভালো হয়। দেখুন এবার চলে আসছে আমার রঙের খেলা। না না না, রং না, মশলার খেলা। এই মশলা এবার হচ্ছে আমরা আদা বাটা আর টমেটো আলু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আপনার স্বাদ মতন একটু লবণ দিয়ে ভালো করে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে এটা ভালো করে কষাতে নাড়াচাড়া একটু কষিয়ে তারপরে দেখবেন যখন এই গাড়ির তেল ছেড়ে দিয়েছে তখন জানবেন আপনার কষানো হয়ে গেছে।
বলুন তো কি, দেখি তো কে কে কইতে পারে এইটা কি বাটিতে আছে। এই দেখুন কেমন কষানো হইতাছে, রুই মাছের ঝোলের কষা। এটা ভালো করে কষাইয়া 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 নিতুই। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা আন্দাজ মতন জল। যেহেতু আগে আমরা লবণ একটু দিয়েছি, পরে আমাদের স্বাদ মতন একটু আবার লবণ দিয়ে দিই। এবার জলটা যখন ঝোলটা যখন ফুটে উঠবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো মাছ। মাছটা দেওয়াটা আমি দেখাইনি অবশ্য, ঠিক আছে, এই যে দেখে নিলেন। এবার মাছ দেওয়ার পরে ঝোলটাকে আমরা কিছুক্ষণ ফোটাবো। চলুন মাছের ঝোলটা হোক, ততক্ষণ আমরা একটু ঘুরে আসি। দেখুন ঝোল ফুটে উঠেছে। ঝোলটা যখন ফুটে উঠবে, আমরা এই মাছের ঝোলে স্বাদ আনার জন্য একটু ধনেপাতা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। চলুন তাহলে আপনারা এইভাবে একবার রুই মাছ রান্না করে ফেলুন। আপনাদের যদি এই রুই মাছ আর মাটন বিরিয়ানি পাশাপাশি দেওয়া হয়, আপনারা কিন্তু এই রুই মাছই চুজ করবেন। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে কইতাছি। তাহলে আমাদের রুই মাছের ঝোল রান্না কমপ্লিট। দেখুন ঝোল টকবক করে ফুটে উঠেছে। আমাদের প্লেন রুই মাছের সুস্বাদু রান্না হয়ে গেছে। কি কেমন হয়েছে রান্নাটা বলুন? জল খেতে ইচ্ছে করছে তো? এইভাবে রান্না করে খাবেন, দারুণ লাগবে। আমি কইতাছি দারুণ লাগবে। আপনারা যে এইভাবে রান্না করবেন, আপনারা সবাই এক থালা ভাত খাইয়ে নেবেন, আমি গ্যারান্টি দিতেছি।